হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো ই রিক্সার আর এই যে রাউন্ড হচ্ছে 18 ইঞ্চি, রাউন্ড 18 ইঞ্চি। এই যে এই চার্জার কিভাবে আপনারা ব্যান্ডিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চার্জার বাঁধাই করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম এই কোডটার উপরে এইরকমভাবে টেপ পরিয়ে নেবেন। টেপ পরিয়ে নেওয়ার পর এই যে আমি যেভাবে টেপটা পরিয়েছি সেম এরকমভাবে টেপটা পরিয়ে নেবেন। এই যে আমি দুই প্রান্তে টেপটাকে পরিয়েছি, এরকমভাবে টেপটাকে পরিয়ে নেবেন। টেপ পরিয়ে নেওয়ার পর এটার উপরে আবার কটন টেপ দিয়ে টেপ পরাতে হবে, যাতে তার জড়ার পর এই কোরের সাথে তারটা যাতে ঠেকে না যায়। প্রথমে টেপ জড়ার আগে, কটন টেপ জড়ার আগে এইরকম সুতির ছিট জড়ে নেব সর্বপ্রথম। মানে আমি টেপটা জড়ছি, এই প্রথম রাউন্ডটা খুব যত্ন সহকারে আপনাদেরকে জড়তে হবে, যাতে না হয়ে গিয়ে তার এই কোরের গায়ের সঙ্গে যাতে ঠেকে না যায়। যদি ঠেকে যায় তাহলে এটা আপনাদেরকে ঠেকে গেলে ডিসকানেকশান হয়ে শর্ট হয়ে যাবে, কয়েলটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্য আমি এখানে প্রথমে এটাতে ছিট জড়ে নিচ্ছি, এই যে সুতির ছিট। দেখুন, আপনারা এটাকে জড়ে নেবেন। আমি এই ছিটটা জড়ার পর আমি এটার উপরে কটন টেপ আবার জড়ছি, আপনারাও এরকম করে জড়বেন। দেখুন, আমার এই যে ছিটটা জড়ানো প্রায় শেষ মুহূর্তে। এই যে এবার আমি এটাতে কটন টেপ জড়ব। সুতির ছিট অনেক ছাট নষ্ট টেলারের ঘরে পাওয়া যায়, আপনারা ওখান থেকে নিয়ে এভাবে করবেন। এভাবে সুন্দর করে কটন টেপটা পরাবেন যাতে দেখতে অনেক সুন্দর হয়, এবং খুবই টাইট করে টেপগুলোকে পরিয়ে নেবেন। এভাবে টেনে টেনে টেপটাকে পরাবেন হবে। আমি এটাতে করার জন্য অ্যালুমিনিয়াম তার ব্যবহার করব। তো অ্যালুমিনিয়াম তার আমি প্রাইমারিতে লাগাবো 17 নম্বর করব, আর সেকেন্ডারিতে ব্যবহার করব 15 নম্বর অ্যালুমিনিয়াম। তো চলুন কিভাবে আপনারা তারটা পরাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এরকম আপনাদেরকে ডাইস তৈরি করে নিতে হবে কাঠের। এই যে এই কাঠের ডাইসে তারটাকে এভাবে পেঁচিয়ে তারটাকে তুলে নিতে হবে। দেখুন, তারটা জড়ানো আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই তারটা এই চার্জারে আমি পরাবো। এই তারটা আমি এই কয়েলের ভিতরে পেঁচিয়ে ঢোকাবো। এবার দেখুন, এইভাবে কয়েলটাকে টেনে খুব টাইট করে বাঁধবেন। আর বারবার আপনাদেরকে একটা কথা বলছি, যাতে কয়েল জোড়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে লুজ না হয়। কারণ কয়েল যদি লুজ হয়ে যায় তাহলে চার্জার যখনই এসি লাইন 220 ভোল্ট চার্জারে ঢোকাবেন তখন চার্জার ডাকবে। চার্জার যদি ডাকে তাহলে সেই চার্জার লাস্টিং খুব কম হয়, হবে। তো এই যে এভাবে একটা করে সুন্দর করে লাইন বাই লাইন করে পরপর তারটাকে জড়ে যাবেন। এইভাবে আপনাদেরকে এটাতে পাক দিতে হবে 385 পাক, প্রাইমারিতে পাক দিতে হবে। 17 নম্বর তার দিয়ে 385 পাক দেবেন। 385 পাক দিলে এই পাকটা দিলে আপনাদের চার্জার বেশি লংজিভিটি হবে, এবং চার্জার খুব অল্প সময়ে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রাইমারি 17 নম্বর তার দিয়ে 385 পাক দেবেন।
প্রায় চার্জার জোড়া শেষ মুহূর্তে চলে এসেছি। এই যে দেখুন, চার্জার প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। এখানে আমি পাক দিয়েছি 320 পাক, আমার এখানে এসেছে 320 পাক হলো। এবার আমি টোটাল পাক দেব এই চার্জারটায় 380। তো 320 পাকে এখানে আমি রেগুলেটর পয়েন্ট বের করে নিলাম। 320 পাকে রেগুলেটর পয়েন্টটা বেরোচ্ছে এভাবে 320, মানে আমি টোটাল মোট এখান থেকে এই অবধি 380 পাক দেব, 80 থেকে 85 পাক দেব। তো 320 পাকে আমি প্রথম একটা রেগুলেটর পয়েন্ট মুখ বের করে নিলাম। এবার বাদ বাকি থাকলো 60 পাক, 60 পাক। এবং 60 পাকে আমি 10 পাক 10 পাক করে 10 পাক 10 পাক করে একটা করে কানেকশান লুপ, রেগুলেটর কানেকশান লুপ বের করে নেব। এখানে টোটালে 6টা কানেকশান লুপ বেরোবে। টোটালে এই রেগুলেটর পয়েন্ট লুপ 6টা আমি বের করব। এভাবে আপনারা 10 পাক 10 পাক করে রেগুলেটর পয়েন্ট লুপ বের করে নেবেন। আমার 10 পাক দেওয়া কমপ্লিট হয়ে গেল, কানেকশন লুপ বের করে নেব। এটা আর এটা আপনারা সমান সমানই রাখবেন। আবার এখান থেকে 10 পাক দিয়ে আর একটা রেগুলেটর কানেকশন লুপ বের করবেন। বন্ধুরা, আমার চার্জার জোড়া কমপ্লিট হয়ে গেল। এই যে আমার রেগুলেটর পয়েন্ট লুপ 1 2 3 4 5 6, আমি 6টা রেগুলেটর পয়েন্ট লুপ বের করেছি। এই যে আমার চার্জার জোড়ে কমপ্লিট করে নিলাম। এভাবেই আপনারা তারগুলোকে সুন্দর করে টেনে টেনে এভাবে জড়বেন। এই যে লুপ দুটো বেরিয়েছে, এটা আমার জয়েন্ট লুপ, মানে তার মিডিল থেকে কাটা ছিল, তাই আমি এটা জোড়া দিয়েছি। আর একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, এই যে এক রাউন্ডে তার জড়ার পর তার জড়ার পর দেখে দেখবেন যে এই যে শুরু দিক আর এই শেষ দিক যাতে দুটো একসঙ্গে এসে এভাবে জয়েন্ট না লেগে যায়, যাতে মিডিলে এরকম ফাঁকা থাকে। চেষ্টা করবেন যে মাঝে মিনিমাম এরকম 1 আঙ্গুল ফাঁকা রাখার। তারে তারে ঠেকে গিয়ে তার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার প্রাইমারি কয়েল জোড়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটার উপরে আবার পেপার জোড়ে সেকেন্ডারি কয়েলটা জড়ব। তো চলুন আমি আপনাদেরকে সেকেন্ডারি কয়েল পেপারটা জোড়ে সেকেন্ডারি কয়েল কীভাবে জড়বেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে চার্জারটা জড়ার চেষ্টা করছি, আপনারাও সেম একই প্রসেসে জড়ার চেষ্টা করবেন। তো চার্জার জড়ার সময় টাইট করে জড়বেন, এই তারটাকে এবারে টেনে টেনে বাঁধবেন। আপনারা কাজ করার আগে ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না, আস্তে সুস্থে কাজ করবেন, তাহলে দেখবেন যে কাজটাও অনেক সুন্দর হবে এবং
চার্জার, তাহলে দেখবেন কাজটা অনেক সুন্দর হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে। মানে যতই তাড়াহুড়া করেন তাহলে অতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারবেন না। আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করছি সেই রকমভাবে আমার মনে হলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করবেন। তার যত ষাট হবে চার্জারের অ্যাম্পিয়ার তো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেকেন্ডারি ট্রান্সফরমারতে সেকেন্ডারিতে আমি পাক দিব। সেকেন্ডারিতে আমি এই 15 নম্বর অ্যালুমিনিয়াম দিয়ে পাক দেব, 85 পাক। 85 পাক দিলেই 48 ভোল্টেজ বেরিয়ে যাবে। আমি এটাতে 48 ভোল্টেজ বের করব না, 50 ভোল্টে 52 ভোল্টেজ বের করব। 52 ভোল্টেজ বের করব, 4 ভোল্টেজ লস হয়ে যাবে, মানে ডায়োড লাগানো থাকবে, ডায়োডের জন্য 4 ভোল্টেজ লস হয়ে যাবে পাক্কা। আমি 48 পাবো। আপনারা প্রাইমারিতে যদি 380 পাক 17 নম্বর দেন, আর 17 নম্বর দিয়ে 380 পাক যদি মারেন, আর সেকেন্ডারিতে 15 নম্বর তার দিয়ে যদি আপনারা 85 পাক দেন, তাহলেই পাক পারফেক্ট 48 ভোল্ট বেরিয়ে যাবে নিঃসন্দেহে। পেঁচানো, তারপরে সেকেন্ডারি কয়েল জড়ানো প্রায় অর্ধেকের দিকে হয়ে গেছে। থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, যাতে ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছায় এবং তারাও যাতে আমার এই ভিডিওটা দেখে কিছু উপকৃত হয়, উপকার পায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। 48 ভোল্টেজ বের করব। বন্ধুরা, আমার চার্জার জোড়া প্রায় শেষ মুহূর্তে। তো দেখুন বন্ধুরা, এই যে চার্জার জোড়া প্রায় শেষ মুহূর্তে। দেখুন চার্জার জড়ানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই যে পাকটা গুনে নেব, কত পাক হলো। তো আমি পাকটা গুনছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 28 29 30 31 32 33 34 88 পাক হয়েছে, 3 পাক বেশি হয়েছে। আমি এই 3 পাক রেখে দিচ্ছি, 3 পাক আর খুলছি না। এবার আমি এটা কানেকশান করব।
দেখুন চার্জারটা জোড়া কত সুন্দর হয়েছে চার্জারটা জোড়া, একদম কত সুন্দর ফিনিশিং হয়েছে, দেখতে একদম সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং জড়তে দেখতেও অনেক সুন্দর লাগছে। এবার আপনারা এটাকে ফিনিশিং করে এই যে তার লুপ দুটো বেরিয়েছে এই দুটোকে আটকে দেবেন, এই দুটোকে গিট মেরে দেবেন, কানেকশন গিট মেরে দিয়ে স্লিপিং টিউব ঢুকিয়ে দিতে হবে। এই যে